সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সুন্দর একটি যাজন নিয়ে আসছি আজ। প্রথম দয়াল দর্শন। রাত ৮টা। ঠাকুর প্রণাম সেরে বাইরে এসে দাঁড়িয়ে আছি। কোনো রিকশা তখনও আসেননি। হঠাৎ করে মালাকারদা আমাকে একটু দাঁড়াতে বলে কোথায় যেন গেলেন। আমি ভাবলাম হয়তো কোনো একটা কাজে গেলেন। ২-১ মিনিটের ব্যাপার। কিন্তু না, আমার ধৈর্যচ্যুতি ঘটিয়ে যখন ফিরে এলেন, তখন প্রায় ৮:৩০। বয়সে মালাকারদা আমার চেয়ে অনেক বড়। কিছু বলতে পারছিলাম না, কিন্তু বিরক্তিতে কথা বলতেও ইচ্ছে করছিল না। তখন কোনো যানবাহন রাস্তায় ছিল না। নীরবে হাঁটা দিলাম। রাস্তা শুনশান। অন্ধকার, কোনো লোকজনও নেই। আমার রাগ হয়েছে তা বুঝতে পেরে মালাকারদা বলছেন, "ভাইটি রাগ করো না। বাথরুম করে ফেরার পথে একটা দোকানে ঠাকুরের একটি ফটো দেখে এত ভালো লাগলো, দাঁড়িয়ে থেকে বাঁধিয়ে নিয়ে এলাম ওটা। জোরে হাঁটছি। সৎসঙ্গনগর পেরিয়ে বড় রাস্তায় উঠেছি সবে। আরও অনেকটা পথ যেতে হবে। সময় তখন রাত ৮:৪০। ওই রাস্তাতেও কোনো রিকশা নেই। এতটা পথ যাওয়া, টিকিট কাটা হাতে, সময় মাত্র ০.৫ ঘন্টা। ট্রেন পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই যতটা সম্ভব তাড়াতাড়ি হেঁটে চলেছি আর ঠাকুরকে ডাকছি। হঠাৎ করে মনে উদয় হলো, এই যে দয়ালের অনুমতি নিয়ে এসেছি, তার আশীর্বাদ তো মিথ্যা হতে পারে না। বাবা মাত্রই হঠাৎ করে একটি আওয়াজ, "আপনারা স্টেশন যাবেন নাকি?" তাকিয়ে দেখি একটি রিকশা নিয়ে বিশাল দেহধারী একটি ভদ্রলোক। ভাড়ার কথা জিজ্ঞেস করতেই বলল, "অসুবিধা হবে না। সময় নেই, তাড়াতাড়ি রিকশায় উঠুন, অন্যথায় ট্রেন পাওয়া মুশকিল হবে।" যাই হোক, রিকশায় বসলাম আর ভাবছি কি এক অলৌকিক ব্যাপার। আমাদের দৃষ্টির মধ্যে কোনো রিকশাও ছিল না। তাছাড়া নীরব ফাঁকা রাস্তা। রিকশাটা চলার শব্দও পাওয়ার কথা। কিন্তু এমন কিছুই ছিল না। নিঃশব্দে পাশে এসে হাজির। এ কি করে সম্ভব? এসব ভাবতে ভাবতে স্টেশনে উপস্থিত। হাতে সময় দেখি ১০ মিনিটেরও কম। মালাকোদ্দাকে বললাম, মালপত্র নামিয়ে ভাড়া যা চাই দিয়ে দিতে। আর আমি টিকিট কাটতে গেলাম। ফিরে এসে দেখি দাদাটি আমার হতভম্ব হয়ে দাঁড়িয়ে। কি যেন বলতে চাইলেন। বললাম, "পরে শুনবো, তাড়াতাড়ি চলুন।" ছুটে গিয়ে গাড়িতে উঠলাম আর গাড়িও ছেড়ে দিল। রিকশাটা না পেলে গাড়ি পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। দয়ালের আশীর্বাদ মিথ্যা হয়নি। যেমন করে হোক গাড়ি পেলাম। তার দয়ায় বসার জায়গাও পেয়ে গেলাম। সবই যেন দয়ালের ব্যবস্থা করেই রেখেছেন। তখনও মালাকার দাকে একটু অস্বাভাবিক দেখাচ্ছিল। রিকশাওয়ালা কত ভাড়া নিয়েছে জিজ্ঞেস করাতে কাঁদতে লাগলেন তিনি। বললেন, "ভাড়া দেওয়া হয়নি।" লাগেজগুলো নামিয়ে রেখে পিছনে ফিরে দেখি নিমেষের মধ্যেই রিকশাওয়ালা নেই। এদিক ওদিক অনেক খুঁজেছি। কেন পয়সা না নিয়ে চলে গেল বুঝতে পারলাম না। উনার কথা শুনে ১ম টায় আমিও যেন কেমন হয়ে গেলাম। পরক্ষণেই উনি বুঝতে না পারলেও আমার বুঝতে একটুও অসুবিধা হয়নি যে সবই দয়ালের লীলা। তার দেওয়া আশীর্বাদ যে মিথ্যে হতে পারে না, তার প্রমাণ দিয়ে আবার তার ভক্তকে যেন বুঝতে চাইলেন যে তিনিই নররূপী ঈশ্বর, তিনিই ভগবান। দয়ালের দয়ার শেষ নেই। ভেবে আসলেই কুল পাই না। ধন্য জীবন আমার তার শ্রীচরণে স্থান পেয়ে। দয়ালকে প্রথম দর্শনের অনুভূতি আজও আমার মনের মণিকোঠায় ধূপের মতো জ্বলছে। দয়ালকে জানাই শতকোটি প্রণাম। প্রথম দয়াল দর্শন শ্রী রটরন্তি লাল করের লেখা থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।